125 বছর আগে, লক্ষ্য করুন, 125 বছর আগে আমাদের ঢাকাতেই একজন ব্রাহ্মণ ডাক্তার বাস করতেন। তখন ব্রিটিশ আমল, অবিভক্ত বাংলা অর্থাৎ অখণ্ড ভারত তখন। তো এই ডাক্তার বাবু তিনি গৃহে শ্রী গোবিন্দের একটা অপূর্ব মূর্তি পটে তিনি নিত্য ফুল জল ভোগ আরাধনা করতেন, প্রসাদ ভোজী ছিলেন। আর তার 14-15 বছরের মেয়ে কন্যা, এই কন্যাটি অপরূপ রূপবতী, যৌবন লাবণ্যবতী হয়ে উঠেছিল। আপনাদের কি বলবো, ডাক্তার পরোপকার শুধু করতেন না, গোবিন্দের সেবাও করতেন। একদিন ব্রিটিশ সেনাদের ওর মেয়ের দিকে দৃষ্টি গেল। সাক্ষাৎ ঘটনা শুনুন, বেশি দিন 125-30 বছর আগের ঘটনা, এই ঢাকাতে। তো ব্রিটিশ সেনা 4 জন মিলে ওই মেয়েটাকে তুলে নেওয়ার জন্য ওনার গৃহে গেল। যখন গৃহে গেল তখন ডাক্তারই বলে দিল, মা, পিতা হয়ে আজ আমি তোকে রক্ষা করতে পারবো না, একজনই তোকে রক্ষা করতে পারে, ওই আমার জীবন দেবতা, ওই গোবিন্দের চরণেই তুই নিজেকে সর্বতরূপে সঁপে দে, শরণাগতিতে, একজন তোকে রক্ষা করতে পারে। ওরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছে তখন বলে দিলেন, যা শরণাগতি দে। এই মেয়েটি তখন কোনো দিকে দৃষ্টি না দিয়ে পিতার কথা, গোবিন্দের বিগ্রহটা বুকে জড়িয়ে ধরে বলছেন, আজ থেকে তুমি পতি, আমি তোমার শরণাগতিতে এসেছি, আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার জীবন দেবতা, তুমি আমার প্রীতম, রক্ষা করো। যেই এক কথাতে সমর্পণ করেছে, আপনাদের কি বলবো আপনাদের, এনার নাম ছিলেন গৌরী। গৌরী মাতার ঘটনা ভক্তমান চরিত্রে আছে, চোখ বুলিয়ে নেবেন। গৌরী যেই বুকে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে দুটো ব্রিটিশ সেনা ওই জুতো পায়ে অবস্থায় গিয়ে মেয়েটার শাড়ি ধরেছে। যেই শাড়ি ধরে টান দিতে যাবে, ওই বিগ্রহের চোখ থেকে একটা রশ্মি অর্থাৎ জ্যোতি কিরণ এমন করে ওর চোখে ঠিকরে দিল, ওই চোখটা মুহূর্তেই অন্ধত্ব প্রাপ্ত হয়ে ছিটকে গিয়ে পড়ল 2 জন। পরের 2 জন ওই দৃশ্য দেখে আর ঘরে ঢোকেনি, জানলো এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, এখানে আর প্রবেশ করা। কে রক্ষা করতে পারে? পিতা তো ছিল, সুনাম তো ছিল ডাক্তারের, আজ কে রক্ষা করবে? রক্ষাকর্তা কিন্তু জগতের কেউ নাই। দ্রৌপদী জগৎকে কি বললো জানো? আমার পঞ্চ পাণ্ডব বিশ্ববিজয়ী স্বামীরা ছিল, বিশ্বের মতো মহা তপস্বী, বিশ্বের মতো শক্তিমান পুরুষও ছিল, কিন্তু আমাকে রক্ষার জন্য, দ্রৌপদী বলছে, আমার লজ্জা রক্ষার জন্য সেদিন গোবিন্দ ছাড়া কেউ আসেনি। জগৎ, আমার কাছ থেকে শেখো, জীবনে যদি রক্ষা পেতে চাও তাহলে আর কারো উপরে ভরসা না করে আর ভগবানের চরণে তাকেই অবলম্বন করো, আর কেউ তোমাকে রক্ষা করবে না। একমাত্র ভগবানকে স্মরণ নাও, না হলে তোমার রক্ষা কেউ করতে পারবে না। পঞ্চ পাণ্ডব কি কম বলবান? মাথা অবনত করে মেনে নিয়েছিল। বিশ্বের মতো মহা তেজস্বী এই ব্রহ্মচারীও, তিনিও সেদিন মাথা নিচু করেছিলেন। এখানে একটা কথা মনে পড়ে, কোনো অন্যায় অত্যাচার সামনে দেখেও যখন আপনি নীরব থাকেন, বিশ্ব যখন সরসজ্জায় কষ্ট পাচ্ছিলেন, গোবিন্দকে বলেছিলেন, আমি তো জীবনে পাপ করিনি, আমাকে কেন এই মৃত্যু যন্ত্রণা পোহাতে হচ্ছে? গোবিন্দ বলেছিলেন, পাপ করনি, কিন্তু তুমি পাপ দেখেছিলে। দ্রৌপদীর বস্ত্রহরণটা তুমি সেদিন, তুমি চাইলে এক আদেশেই সবকিছু রক্ষা করতে পারতে। পাপ যে করে আর পাপ যে দেখে, দুজনকেই কর্মফল ভোগ করতে হয়। আর পাপের সব থেকে বড় পরিণতি কি জানেন? মৃত্যু যন্ত্রণা। অধিক পাপ থাকলে জীবনে মৃত্যু প্রচন্ড যন্ত্রণাময় হয়ে ওঠে। মানে পাপের দৃশ্যগুলো ওই সময় চোখের সামনে, সারা জীবন যে পাপগুলো করেছি, কারণ অন্যায় কর্মগুলো বুদ্ধি খাটিয়ে করে, আর ভালো কাজগুলো মানুষ খুব গভীর চিন্তা করে না, বুদ্ধি খাটিয়ে করে না। তা যা বুদ্ধি খাটিয়ে করে সেটাই মনের মধ্যে থাকে, ওটাই ফুটে ওঠে মৃত্যুর সময়। এই জন্য সৎ চিন্তা করুন যদি মৃত্যু যন্ত্রণা কমাতে চান। বিশ্বদেবকে বলেছিলেন কৃষ্ণ, তুমি পাপ করনি, কিন্তু পাপটা চোখে দেখেছিলে। পাপ করা এবং পাপ দেখা দুটোই সমান। তো কি করেছেন গৌরী মা? তখন করেছেন কি, যখন ওরা চলে গেল,
এর কিছুদিনের মধ্যে তার ভাই লন্ডনে আর বাবাও মারা গেল। গৌরীর আর কেউ নেই, রক্ষা পাবে কি করে? সিদ্ধান্ত নিল রাতে, প্রীতম তুমি আমার প্রিয়তম, প্রীতম আমি আর এখানে থাকবো না। ওই ছবিটা একটা ঝুড়ির মধ্যে লাল কাপড় দিয়ে আর কিছু সন্দেশ আর মোয়া তৈরি করে নিল, পথে তাকে ভোগ দেবে। পথে বেরোলো কোথায় জানেন? যদি জীবন কাটাতেই হয়, সপ্ত সঁপে দিয়েছি শরণাগতিতে, তুমি আমার প্রীতম, তুমি আমার প্রিয়, আমি বৃন্দাবনে এক কোণে গিয়ে তোমাকে নিয়ে জীবন কাটাবো, আর সংসারে থাকবো না। কত কষ্ট করে, হ্যাঁ সে সময় ট্রেন, কলকাতা থেকে ট্রেন, কত কষ্ট করে এখান থেকে কলকাতায় যাওয়া, অবিভক্ত বা তখন অখণ্ড ভারতবর্ষ। আমি সূত্রাকারে ছোট করে বলছি, এটা করতে গেলে আলাদা একটা পাঠ হয়ে যাবে। উনি মথুরায় যেদিন লাভলেন স্টেশন থেকে, প্রণাম করলেন মথুরায়, ওই ঝুড়িটা কিন্তু আছে, তার মধ্যে তার প্রীতম, তার গোবিন্দের বিগ্রহটা পটরূপে আছে, ওটা সে ছাড়ে না। যেখানে সময় হয় একটু হাত দিয়ে সন্দেশ আর তৈরি করা মুড়ি তাকে সেবা দেয়, এইটুকু পাও প্রিয়, প্রিয়তম, এগুলি পাও। এই দিতে দিতে মথুরায় দুদিন আগে বোম বাস্টিং হয়ে, সে সময় আন্দোলন চলছে, তো সেই সময় একটা বোম বাস্টিং হয়ে কিছু মানুষ মারা যায়। গোয়েন্দা বিভাগের পুলিশগণ ছুটে বেড়াচ্ছে আর যাতে দুর্ঘটনা না ঘটে। ওর ওই লাল ঝুড়ি, লাল কাপড় দিয়ে ঝুড়ি গোপনে নিয়ে যেতে গিয়ে বলছে এই দাঁড়াও। যেই বলেছে দাঁড়াও, ও তো ওদের ছুটে দেবে না গোবিন্দকে, ও দ্রুত হাঁটতে শুরু করেছে। ওদের সন্দেহ আরো বেড়ে গেছে। ৩-৪ জন ওর পিছনে দয়ে দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি, কে কার কথা শুনে। যখন ছুটে যাবে না, হঠাৎ করে গিয়ে ওর ঝুড়িতে যেই হাত দিয়েছে, সেই জ্যোতি, দেখুন ওটা একটা পট, কিন্তু আত্মসমর্পণে শরণাগতির কি ধর্ম, সঙ্গে সঙ্গে সেই জ্যোতি আবার ওদের চোখ ঠিকরে দুজন পড়ে গেল ৫-৭ হাত দূরে। কেউ ভাবলো ইনি এই জগতের এই কাজ করতে পারে না, এনার ভিতরে অলৌকিক কিছু কাজ করছে। সন্ধ্যা নেমে গেছে জানেন, আর তখন মথুরা স্টেশন থেকে এরকম গাড়ি ঘোড়া পাওয়া, বৃন্দাবন তখন ঘোর অরণ্য। ১০০ বছর আগে বৃন্দাবনে বন অরণ্য, সবাই গাড়ি ঘোড়া নেই, পায়ে হেঁটে যেতে যেতে দুজন দুশ্চরিত্র, সবখানেই খারাপ লোকের, আলো জ্বললে ওখানে টিকটিকিও আসে পোকা খাওয়ার জন্য। দুজন বলে এত রূপবতী, আর ও কি ঢেকে নিয়ে যাচ্ছে। আসলে এই তো এর পিছনেই লাগা দরকার। দুজন দুশ্চরিত্র দস্যুবৃত্তির লোক বললো কোথায় যাচ্ছেন? বলে আমি তো বৃন্দাবনে বংশী তটে যাবো, যমুনা। বলে আমরাও তো ওখানে যাচ্ছি, চলো আমাদের সাথে চলো। তুমি কি পথ চেনো? আমি ঠিক পথ চিনি না। তো সরল বিশ্বাস, সাথে গোবিন্দ আছেন, এই ভরসায়ও বেরিয়েছে এই রূপ যৌবন নিয়ে। তো ও বলছেন আমি তো চিনি না। বলে আমরাও যাচ্ছি বংশী বটে, যমুনা কুলিনে, আমাদের সাথে চলো। এক গভীর, একটু সন্ধ্যা নেমে গেছে, আধারও নেমে গেছে, গভীর বন অরণ্যের মধ্যে গিয়েই শাড়ি ধরেছে। তখন কি বলছে জানেন? প্রীতম এবার তুমি আলো ছড়াবে না আমি গায়ে হাত দেবো? কে এত এত কাজ তোমাকে করতে দিলে? তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে, কি করবো বলো? গোবিন্দ মৃদুবন্ধ বলে দিলেন, হাতটা স্পর্শ করে ঠেলে দাও। দিব্যি স্পষ্ট কথা শুনতে পেলেন। এই মহা ভগবত শক্তি পাওয়ার পরে হাতটা যখন ছুড়ে দিলেন, ওরা ছুড়িয়ে গিয়ে পড়লো বহু দূরে, ক্ষত বিক্ষত হয়ে গেল। ভাবলেন এর পিছনে লেগে ভগবান যাকে রক্ষা করেন, ভগবানের যে স্মরণ নেয়, ওই যে বললাম মাছগুলো উল্টো দিকে যায়, হাতি ভেসে যায়। ভগবান যদি কাউকে রক্ষা করেন কি করবে? যেতে যেতে গোয়ালিয়ার মন্দির আছে, গোয়ালিয়ার মন্দিরে তখন গৌরাঙ্গ দাস বাবাজি মহারাজ সিদ্ধ মহাত্মা পাঠ করছেন, আর উনি পাঠ করেন চোখ বন্ধ করে। আমরা যেমন শ্রোতাদের মনোরঞ্জনের জন্য পাঠ করি, আগে যারা পাঠ করেছে তার থেকে আমার পাঠ যেন ভালো হয়, সুন্দর করে ব্যাখ্যা করতে পারি, আগামী বছর যাতে আমাকে এরা ডাকে, এরকম পাঠ করলে তার দ্বারা ভাগবত পাঠ করার দরকার নেই। ভাগবত পাঠ শ্রোতাদের মনোরঞ্জনের জন্য না, গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য। ভগবান আনন্দ পেলে সব কাজ পূর্ণ পায়। দর্শক শ্রোতা মনোরণের জন্য নয়, এটা গানের অনুষ্ঠান নয়, এটা যাত্রা মঞ্চ নয়, থিয়েটার নয়। এখানে ভগবান যাতে আনন্দ পান, বক্তার উচিত সেইভাবেই কথা বলা, শ্রোতাদের মনোরঞ্জনের জন্য না। তো উনি চোখ বন্ধ করে লীলাগুলো দেখছেন, পরম ভাগবত তো, লীলা সুখদেব গোস্বামীর মতো লীলা হৃদয়ে দেখছেন, বর্ণনা করছেন। আর তখন ভাগবত শ্রবণের জন্য ক্লান্ত শরীরে গৌরী মা সেই ঝুড়িটা নিয়ে বসে গেছে।
তখন গরমের দিন, গৌরাঙ্গ বাবা পাঠ করতে করতে চোখ খুলে বলছে, কিরে মা, তোর ওই পাত্রের মধ্যে তোর প্রীতমের গা ঘেমে দরদর করে জল পড়ছে, দেখিসনি তুই? কি করে হয় এটা? ওনাদের চোখ তো আমাদের মতো না। ওই নিত্য লীলা শুনতে শুনতে বুঝতে পেরেছেন যে এসেছে সাধারণ না, আর ও যাকে সাথে এনেছেন সেও সাধারণ না। সঙ্গে সঙ্গে কাপড় তুলে দেখে সেই পটের উপর দিয়ে ঘাম দরদর করে ঝরিয়ে পড়ছে। এই হলো ভগবান। তাকে কাঠ পাথর মনে করবেন না। গৃহে যে গোবিন্দের বিগ্রহ আছে, তাকে কাঠ পাথর মনে করলে মহা অপরাধ হয়ে যাবে। তাক দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, আঁচল দিয়ে মুছে বলল, বড় অন্যায় করেছি, ভুল হয়ে গেছে প্রীতম, অনেকক্ষণ তোমাকে ঢেকে রেখেছে, উচিত হয়নি এই গরমের দিনে। আঁচল দিয়ে মুছিয়ে দিলেন। সবাই চলে যাওয়ার পরে গৌরীমা বললেন, ইনি সাধারণ নন। ওনার চরণে গিয়ে পড়ে বললেন, প্রভু আশ্রয় চায়। এখানে একটু কথা শুনুন, এই কথাটা ধ্যান দিয়ে শুনুন। ধ্যান দিয়ে তো শুনছেন, বলছি কেন জানেন? যাতে কথাটা হৃদয়ে আপনাদের স্পর্শ অনুভূতি আনে। যখন বলছেন, আচ্ছা, যে ভগবানের সাথে কথা বলছে, যাকে ভগবান এতবার রক্ষা করলেন, তার আর ভজন সাধনের বাকি কিছু আছে? ভগবান যাকে দর্শন দেন, কৃপা করেন, কি ঘটেছে দেখুন। উনি দীক্ষা নিতে চাইছেন কেন? উনি গৌরাঙ্গ বাবার চরণাশ্রয় করতে চাইছেন কেন? দেখুন, একটা কথা বলি, ভগবান পেয়েও পাওয়া হবে না যদি দীক্ষা এবং সাধু সঙ্গ আপনি না পান। ভগবান সামনে এসে দাঁড়ালেও আপনার উপলব্ধি হবে না, প্রেম হবে না, যদি মহৎ কৃপা, গুরু কৃপা, ভজন কৃপা না থাকে। এই জন্য উনি ভজন নেওয়ার জন্য বললেন, বাবা আশ্রয় দিন। ওনাকে আশ্রয় দিলেন, দিয়ে বললেন, যা মা, ব্রজবাসীদের দুয়ারে ওইখানে বসে বসে তুই ঠাকুরকে ভজন কর। আর তোর বললেন, বাবা দীক্ষা তো দিলেন, আমার ভজন কি? ভজনটা বললেন মঞ্জুরি ভাব সাধনা, যেটা আমরা এখন শুনেও শুনি না, জেনেও জানি না। মহাপ্রভু এটা দিতে এসেছিলেন, অর্থাৎ গোপী আনুগত্যে বৃন্দাবনের মঞ্জুরি ভাব সাধনা। গোবিন্দ আমার প্রিয়তম, আমি তার প্রিয়া, তোর ভজন আজ থেকে। উনি ঘরে একটু ভাড়া করে ওইখানেই গোবিন্দকে পটটা রেখে, ওই যেটুকু বাড়ি থেকে 200 টাকা এনেছিলেন, ওই ভাঙিয়ে টাঙিয়ে কিছু করে। এক সময় অভাব দেখা দিল। কি করতো জানো? বয়সও হয়ে গেছে। 8 ঘন্টা কীর্তন করলে 8 আনা পাওয়া যেত। কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। এই 8 ঘন্টা কীর্তন করে 8 আনা পেত প্রতিদিন। ওই 8 আনা দিয়ে একটু মোটা চাল সবজি এনে তার প্রীতমকে ভোগ লাগিয়ে সামান্য পেত। একদিন ভোগ লাগাতে গিয়ে মনে করছে, মোটা চাল গোবিন্দকে দেওয়া উচিত হচ্ছে আমার। সামান্য বাজারের শাক আর এই মোটা চাল, বাবা এই মোটা চাল তাকে কি করে দেই? হঠাৎ ওনার মনে, ওনার চোখে জল এসে গেছে। গৌরীমার বয়স হয়েছে, বললেন, কীর্তন করে 8 আনা দিয়ে আচ্ছা একটু সরু চাল পাওয়া যায় না? দেখো, ভগবানকে ভালোবাসলে কি হয়। না, আমি মোটা চাল খেতে পারি, তোমাকে তো এটা দেওয়া উচিত হচ্ছে না। ভগবানকে উত্তম বস্তু দিতে হয়, কিন্তু আমার তো সামর্থ্য নেই। কিন্তু গোবিন্দকে সরু চাল আর উত্তম বস্তু প্রসাদ করবে বলে কি করলো জানেন? যেখানে বৃন্দাবনে ভিখারীরা আঁচল পেতে ভিক্ষা করে, ওই নাম করার পরে আঁচল পেতে সেখানে বসতো। যারা 2-4 পয়সা দিত, তাই দিয়ে সরু চাল কিনে নিয়ে গোবিন্দকে ভোগ লাগাতো। একদিন গোবিন্দ প্রকট হয়ে বলছেন, ওই বিগ্রহ মানে পট থেকে প্রকট হয়ে সচ্চিদানন্দ বললেন, তুমি ভিক্ষা করলে আমার কি ভালো লাগে? কেন ভিক্ষা করো? তোমাকে যে মোটা চাল, এই মোটা সবজি দিতে মন চায়, আমি পেতে পারি ওগুলো, তুমি পাবি কি করে? তুমি 56 ব্যঞ্জন পাও, এগুলি তোমাকে কি করে দেই আমি? যখন ব্যাকুল হয়ে কাঁদছেন, গোবিন্দ বললেন, আমার মোটা চালই ভালো, তুমি ভিক্ষা করবে না, আমার ভালো লাগে না। তুমি আজ থেকে ভিক্ষা বন্ধ করবে, আমার কথা শোনো, ওই মোটা চালই তুমি দিতে পারবো। কদিন দিতে পারবো? আমার কাছে তো যতদিন আর শক্তি থাকবে না, 8 ঘন্টা এখন কীর্তন করতে পারি না। তখন বললেন, যেদিন কিছু জুটবে না, সেদিন আমাকে 2 ফোঁটা প্রেমাশ্রু চোখের জল দিয়ে ওঠে আমার মন ভরবে, আমি অন্য কিছু চাই না তোমার কাছে। এই হলো ভগবান। আমাদের ভগবান দ্রব্যের কাঙাল নন, ভাবের কাঙাল।
সেদিন থেকে আর ভিক্ষা করতে দিত না। ওই মোটা চাল দিতে দিতে দীপাবলি উৎসব এলো। কিসের উৎসব? দীপাবলি উৎসব। দীপাবলি উৎসবের দিনে ওর কাছে যে 200 টাকার একটা আংটি ছিল, ওই সোনার আংটিটা বিক্রি করে 200 টাকা নিয়ে কি করলো জানেন? গোবিন্দের জন্য একটা পীতবরণ কাপড়, একটা মুকুট, সাজসজ্জা, 100 টাকা, মানে এখন এটা 50,000 টাকা বা 1 লাখ টাকার সমান, সব গোবিন্দের জন্য কিনলে 100 টাকা। পীতবরণ, মাথার মুকুট, উপচার, কত দ্রব্য। আজ দীপাবলি, দীপাবলির দিনে কি করেছে? এসে গোবিন্দকে সুন্দর করে সাজিয়েছে। আর 100 টাকা ওর কাছে ছিল সেই সোনার আংটি বিক্রি করে, ওটা ওই গৃহে ভাড়া থাকে যার ঘরে, সেই ব্রজবাসীকে দিয়ে বলছে, যতদিন বাঁচি আমি দিতে পারবো কিনা জানি না, এটা রাখুন। তখন 100 টাকার অনেক মূল্য। বললেন, মা এত টাকা দিচ্ছ কেন আমার হাতে, তুমি থাকো না? তো বললেন, না বাবা, এটা রাখো বাড়ি ভাড়ার জন্য। সন্ধ্যাবেলায় দীপাবলির প্রদীপ জ্বালাবার আগে গোবিন্দকে পীতবরণ পরিয়েছে, তার মুকুটটাও পরিয়েছে সুন্দর করে। আর তখন যখন সাজিয়েছে, তখন গোবিন্দ প্রকাট হয়ে বললেন, আমার জন্য পীতবরণ আনলে, আমার জন্য কত সাজগোজ আনলে, তোমার জন্য কিছু না আনলে? তোমার জন্য কিছু আনন্দ? বলে, তুমি আনন্দ পেলেই, তুমি সুখী হলেও, তোমাকে সাজিয়ে তোমার আনন্দ, আমার তো কিছু দরকার নেই। বলে, তা তো হবে না, তোমাকে আজ একটু সুন্দর শাড়ি পরতে হবে, যমুনায় স্নান করে একটু শৃঙ্গার করে সুন্দর হয়ে আমার কাছে আসতে হবে। প্রিয় জ্ঞানে ভালোবাসে তো, সেই সম্বন্ধ গুরুদেব দিয়েছেন, ওটাই মেনে নিয়েছে। বললেন, আমি টাকা পাবো কোথায়? আমি তো দিয়ে দিয়েছি বাড়িওয়ালাকে। বলে, দরজাটা খোলো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেই দুয়ার খুলেছে, ওই গৃহকর্তা বললেন, মা, আমার মন বলছে আজ দীপাবলির দিনে সবাই নতুন কাপড় পরছে, এই 10টা টাকা নিয়ে তুমি ভালো একটা কাপড় কিনে পরো। গোবিন্দ চাইলে আর বাধা থাকে? যমুনায় স্নান করলো, চুলে চিরুনি দিত না, ব্রজের ধুলি মেঘে পড়ে থাকতো, সেই লাল কাপড়টা পরলো, পায়ে আলতা দিল, সুন্দর করে নিজেকে শৃঙ্গার করে গিয়ে জড়িয়ে ধরেছে বিগ্রহকে। দেখো আমায় কেমন লাগছে, তুমি আনন্দ পেয়েছো তো, তুমি সুখী তো? গোবিন্দ প্রকট হয়ে পেছন দিক দিয়ে গৌরীমাকে জড়িয়ে ধরেছে। সারাটা জীবন আমার জন্য সব ত্যাগ করেছো, তোমাকে আমি কিছুই দিতে পারিনি, আজ বলো কি চাই তোমার? আমরা আর কিছু চাই না, আজকের এই স্মৃতিটাই আমার জীবনে অনন্ত আনন্দ হয়ে থাকবে। তুমি দেখা দিয়েছো, তবে চাওয়ার একটা আছে, আমার মাথায় হাত দিয়ে বলো, দেবে? বলে, এখনো আমার প্রতি তোমার বিশ্বাস নেই? বলো, আছে, কিন্তু দিতে হবে, বলো। কোনোদিন কিছু চাইনি ভগবানের কাছে, আজকে বলছি তুমি কথা দাও। বলে, তোমাকে ছুঁয়ে বলছি দেব। কিছুক্ষণ চোখের জল ফেলে নীরবে কি চাইলো জানো? চাইছি, আমার শেষ যাত্রায় যেদিন শ্মশানে যাব না, তুমি আমার সাথে থেকো। আমার শেষ যাত্রায় তুমি আমার সাথী হবে, কথাটা দাও। ভগবানের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে, কারণ ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল বিরহ গোবিন্দ মেনে নিতে পারে না। বলি, কথা দিলাম, তোমার শেষ যাত্রায় আমি তোমার সাথেই থাকবো। সারা রাত বিগ্রহের সামনে কাঁদতো, কথা বলতো। আর ওই বাইরে থেকে ব্রজবাসী যে ঘরালা শুনতে পেত, গৌরীমা কথা বলছে, সারা রাত কথা বলতো গোবিন্দের সাথে, ঘুমাতো না, নাম জপ করতো আর কথা বলতো। এই ছিল তার তপস্যা, বিদ্যা হয়ে গেছে। হঠাৎ করে একদিন দেখছে রাত্রে আর কথা নেই, রাত্রে কোনো কথা শুনতে না পেয়ে এসে ডাকছে, মা। দরজা নক করে বলছে, মা ভেতরে আছো? মনে কি যেন ওই ব্রজবাসী যার গৃহে থাকতেন, মা ভোজন করতেন, দরজায় সাড়া না পেয়ে দরজাটা ভেঙে ফেললো। ভেঙে কি দেখলো জানেন? দেখলো গৌরীমা চিরদিনের মতো গোবিন্দ তাকে গ্রহণ করেছে, বুকে গোবিন্দকে জড়িয়ে ধরে ওখানেই প্রাণ ত্যাগ করেছে। কিন্তু পুরো ঘরটা আলোয় ভরে গেছে, পুরো ঘরের মধ্যে একটা দিব্য চিন্ময় গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে, কারণ গোবিন্দের চরণেই আছে অপার্থিব সুগন্ধ। সেই গন্ধটা, গোবিন্দ যে এসেছে তাকে গ্রহণ করেছে, পুরো গন্ধটাই ভরে গেছে। ব্রজবাসীরা ছুটে এলো, গৌরীমা নাই। সমস্ত ত্যাগী বৈষ্ণব ব্রজবাসীগণ মাকে যখন চতুর্দোলাতে করে নিয়ে যাচ্ছে,
তখন ওই ব্রজবাসী বাবা সামনে ধরেছে। কিছু দূর যাওয়ার সাথে সাথে দেখছে একটা রথ আসছে সামনে। তখন বৃন্দাবনে ঘোড়ার গাড়িতেই চলাচল অনেকেই করতো ধনীরা। তো সেই ঘোড়ার গাড়ির থেকে হঠাৎ করে এসে দেখছেন একজন যুবক লাগছে। সেই যুবকের পরনে পীতবরণ, কি অপরূপ তাকে দেখতে, কিশোর মূর্তি দেখেই চমকিত হয়ে গেছে সবাই। তাড়াতাড়ি রথ থেকে নেমে ব্রজবাসী বাবাকে বলছেন, ওই চালির একটা অংশ আমার কাঁধে দাও, আমার কাঁধে দাও। ওইটা নিয়ে প্রশ্ন করার ভগবান জানি গোবিন্দ নিজেই কথা রক্ষার জন্য তার সেই যাত্রায় চালিত হয়েছে। ভক্তের জন্য ভগবান কি না করতে পারে, ভগবানকে সমর্পণ করলে ভগবান তার জন্য কি না করতে পারে। আজকে চালি ধরে গোবিন্দ নিয়ে যাচ্ছে, তার গন্ধে চারিদিকে আমোদিত হয়ে গেছে। ধন্য ধন্য, কেউ প্রশ্ন তুলছে না কোথা থেকে এলো কে। স্বয়ং ভগবানের কাছে কেই বা প্রশ্ন তুলবে, সবাই আবেশ এসে গেছে। যমুনার কোলে নিয়ে বলছেন ওর তো কেউ নাই। ব্রজবাসীরা বলল না, আমরাই ওকে স্নান করিয়ে ওর শেষকৃত্য করব। গোবিন্দ রূপী সেই যুবরাজ রূপী গোবিন্দ বললেন, এই কাজটা আমার উপরে ভার দাও। আর যমুনার কাছে গিয়ে যমুনাকে বলছে, যমুনা তোর বড় ভাগ্য, আর যাকে স্নান করাতে এসেছিস আমার। আজকে যমুনার জলে স্নান করিয়ে যমুনাকে বলছেন, আমি তোকে সমর্পণ করলাম, চিরদিনের মতো এই শুদ্ধ জলে স্নাত হয়ে তুমি চলো আমার সাথে। গোবিন্দ হাত ধরেই তার পুষ্পরথে চিরদিনের মতো নিত্য বিলাস ধামে নিয়ে গেলেন। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। বিলাস কুঞ্জে গৌরীমাকে নিয়ে চিরদিনের মতো তাকে আশ্রয় দিলেন। আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম, আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম। আপনারা আবার যদি মহাপ্রভুর কৃপা পায়, আপনাদের মাঝে নতুন হরিকথার প্রয়াস থাকলো। জয় হোক আজকের ভাগবতের, জয় হোক আজকের অনুষ্ঠানের, জয় হোক এই শুদ্ধ আয়োজনে, জয় শ্রী গুরু প্রেমানন্দের। একটা ঘোষণা, আমাদের রাধাকুণ্ড থেকে আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস কিছু রাধাকুণ্ডের দুষ্প্রাপ্য গ্রন্থ এনেছেন। এটা বাণিজ্যের জন্য না, এই অর্থটাও মন্দিরে ব্যয় করে, অলভ্য অংশ বা যদি কিছু থাকে। এই গ্রন্থগুলো খুব দুষ্প্রাপ্য, যেমন শ্রী ভক্তি সন্দর্ভ, শরণাগতি, এই গ্রন্থগুলো ওর কাছ থেকে সংগ্রহ করতে পারেন, ও এখানে আছে। আপনাদের সকলের চরণে আবারও বিনম্র প্রণতি জানিয়ে আজকের মতো আমি বিদায় চাইছি। জয় রাধে, জয় বিদায়। শুধু কৃষ্ণ, জয় শুধু কৃষ্ণ।